আর শেয়ার করছি আমার মায়ের হাতে স্পেশাল একটা রেসিপি। আমার মা যদিও একদম লাল ভর্তা করেন, তো আজকে আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি খেতে না এতটা অসাধারণ হয়, যদি কন্টিনিউ কেউ করে দেয় আর আপনি খেতে থাকেন, 50 কেজি চালের বস্তা 15 দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শুটকি। এখানে 6 থেকে 7টির মতো শুটকি আছে, একদম ছোট ছোট শীতল শুটকি। আমার ভিউয়ার্সদেরকে আমি কখনোই বলবো না যে এখানে শীতল শুটকির পরিবর্তে অন্য শুটকি ইউজ করবেন। আমি এটা কখনোই বলবো না। অবশ্যই এই রেসিপিতে শীতল শুটকিটা ইউজ করতে হবে। যারা শুটকি প্রিয় তারা অবশ্যই বুঝতেছেন, মানে শীতল শুটকি দিয়ে এই রেসিপি দারুণ লাগে, আদারওয়াইজ এতটা টেস্ট আপনারা পাবেন না। যাই হোক, চুলার আগুনটা আমি অলরেডি অফ করে দিয়েছি। আর এখানে পাটায় আমি রসুন কাঁচামরিচ নিয়ে নিলাম। এইখানে সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো। এখানে রসুন আমি বড় কোয়ার আস্তা একটি রসুন নিয়েছি। রসুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিতে অবশ্যই পেঁয়াজ ইউজ করা যাবে না, বিশেষ করে পিষার সময়। তো যাই হোক, কাঁচামরিচ দিলাম, সামান্য পরিমাণে লবণ দিলাম যেন শুটকি বা সব কিছু কাভার করে ফেলে। সব কিছু যখন পিষা হয়ে যাবে তখন আমি শুটকি অ্যাড করে নিচ্ছি। এখন হচ্ছে শুটকি সহ আবারও খুব ভালো করে একদম মিহি করে পিষে নেব। যাদের হাতে কাছে পাটা নেই তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমি করিনি, অনেক সময় করিও না। আমি পাটায় পিষিই পছন্দ করি। আর এই রেসিপিগুলো না অনেক সময় পাটায় পিষিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগে। ব্লেন্ডারে কেন জানি খুব বেশি একটা আমার মনে হয় যে ভালো লাগে না, এরকম একটা ফিল হয়, বিশেষ করে এই টাইপের ভর্তাগুলোতে। যাই হোক, ভালো করে পিষা হয়ে গেলে যখন একদম মিহি করে পিষা হয়ে যাবে, আমি কিন্তু এক পিষাই দিলাম। তো যাই হোক, যাদের একদম আমি পুরো শক্তি দিয়ে পিষেছি, অ্যাকচুয়ালি আমি পাটাতে এই ভর্তাটাই করি, আদারওয়াইজ আমি কোনো কিছুই করি না। যাই হোক, আমি কিন্তু বাটিতে তুলে নিচ্ছি। এই অবস্থায় আপনারা একদম টেবিলে রেখে দিতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। তবে আমি কিভাবে খাই আমি আজকে তাই দেখাবো আপনাদেরকে। আমি ওই প্যানেই একটু 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে তেল দিলাম আর 3 থেকে 4টির মতো পেঁয়াজ কুচি দিলাম। যখন এইরকম ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি শুটকির ভর্তাটা দিয়ে দিলাম। এইখানে লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, তবে পিষার সময় যদি যথেষ্ট পরিমাণে লবণ ইউজ করা থাকে সেই ক্ষেত্রে এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। আর এই ভর্তা না যদি আপনারা তৈরি করে খান সেই মতে একদম আমৃত্যু পর্যন্ত মুখে টেস্ট লেগে থাকবে। আর এই রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার রেসিপিটি কেমন হয়েছে বা আপনার খেতে কেমন লেগেছে। যারা শুটকি প্রিয় তাদেরকে বলছি, অনেকে কিন্তু একদম শুটকি দেখলে গন্ধ করে না, একদম নাক উপরে তুলে দেয়, তো তাদের জন্য আমার এই রেসিপিগুলো না। তো যাই হোক, যারা শুটকি প্রিয় মানুষ আমার আজকের রেসিপিটি তাদের জন্য। বাসায় একবার হলেও ট্রাই করতে ভুলবেন না এই অসাধারণ রেসিপিটি। আমি কাঁচামরিচ ইউজ করেছি, আপনারা আস্ত লাল মরিচ ইউজ করবেন, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।